নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বন্ধুরা কি বলবো, প্রায় বিগত 25-26 দিন ধরে আমার ভিডিও করা হচ্ছে না, কোনো একটা কারণবশত আমি করতে পারছি না। আর এটা আমার 2026-এর প্রথম ভিডিও। তো আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমার সকালে দোকানে এসেছিলাম, এসে সকাল থেকে কাজবাজ করলাম, করে এখন দুপুরবেলা যাবো বাড়িতে। আর এই শীতকালে তো ভালো মন্দ একটু রান্নাবান্না হবে বাড়িতে হয়তো। তো আর একটা আমার যে ভাই আছে স্বাধীন, ওকেও আসতে বলেছি, তো দোকানের কাছে আসবে, ওকে নিয়ে একসাথে যাব বাড়িতে। আর এখন দোকানটাকে বাকি ভেতরের কাজ করা হয়ে গেছে, বাকি বাইরেটুকু গোছানো বাকি রয়েছে। তারপর গুছিয়ে চলে যাব বাড়িতে গিয়ে দেখবো কী রান্নাবান্না হয়েছে। এইটুকুনি জানি যে ভালো মন্দ রান্না হবে, সেই হিসাবে ভাইকে বলে দিয়েছি যে ভাই আসো, চলো বাড়িতে গিয়ে দেখি কি ভালো মন্দ রান্না হয়। তো ভাই আসুক, তারপর দেখা হচ্ছে, তারপর দোকান গুছাবো, তারপর চলে যাবো বাড়ির দিকে। বন্ধুরা সব কিছু গোছাচ্ছিলাম, তার মধ্যে দেখতে পাচ্ছি ওই যে ভাই হেঁটে হেঁটে আসছে। ও গেছিল একটু কাজে, দেখি কি কাজে গেছিল। কিরে এখনো দোকান? হ্যাপি নিউ ইয়ার ভাই। এখনো দোকান গুলোতে পারি, 2টো বেজে গেছে। তাড়াতাড়ি। আর তো জেঠিমা তো বললো তোকে নিয়ে যেতে, বললাম ননি আসবে, স্বাধীন আসবে দোকানে। আর আমারও খিদে পেয়েছে, জলদি কর। আমি কি হেল্প করব? না তুই বস, এত দূর থেকে কোথায় গেছিলিস? কোথায়? আরে অনেক দূরে থেকে গেলাম। কি ঘুরতে গেছিলিস? নতুন জানুয়ারি মাস উপলক্ষে ঘুরতে গেছিলিস নাকি? সেরকম না, এমনি একটু একটা বন্ধুর সঙ্গে একটু আড্ডা দিয়ে আসলাম, একদিন দুদিন। ওরে বাবা, আজ ভাবলাম 2টোর মধ্যে বন্ধ করবো, সে প্রায় 2:30টা বেজে গেছে। আর বেশি লাগবে না, 2-4 মিনিট বেশি লাগবে না। এই তো দোকান খোলার পর প্রথমে দ্বিতীয়বার না হ্যাঁ, দোকান যেদিন খুলেছিস, উদ্বোধন হলো, সেদিন একবার এসেছিলাম, আর আজকে এলাম। দেখ সেদিন আর আজকের মধ্যে অনেক তফাৎ না। আমি তো সেদিন দেখলাম দোকান ফাঁকা, হ্যাঁ, কি করবি না কি করবি। সব কমপ্লিট। এই দেখো, আর একটুখানি কাজ বলতে এটাকে ঢুকাতে হবে। বাস, দোকানে তো ভালোই দেখা যাচ্ছে মাল সাবানা উঠিয়েছিস। হ্যাঁ, আমি কিন্তু এক জায়গায় গিয়েছিলাম, ওই জায়গা থেকে সোজা ওর কাছে চলে এসেছি, এবং ওখানে আরো কেয়ার করতেনি বলি চল রয়েছে, দুপুরবেলা রাত্রে হয়ে গেছে। আমিও ভাবলাম যেহেতু আজকে বললো স্পেশাল, তো আমি আর লেট করলাম না, চল। আর দ্বিতীয়ত আজকে বেস্ট একটা কথা বলবো, আমি প্রায় 15 আজ কত তারিখ ভাই? আজকে আমি 11 তারিখ। ওই 24 তারিখ ভিডিও করেছি, প্রায় 11 দিন, আমি দিয়ে গেল 5 দিন। কত বছর পরে আমি ক্যামেরার সামনে এসেছি। বন্ধুরা কথা সেটা না, কথা হচ্ছে ওকে আইসামিতে ধরেছে, ঠিক আছে? ওকে আইসামিতে ধরেছে, তোমরা একটু বেশি করে সাপোর্ট দাও, তাহলে হয়তো ওর এই আইসামিটা আবার কেটে যাবে। তো তোমাদের সাপোর্টের কারণে হয়তো ওদের আইসামিটা ধরেছে। আর আমি আমি সঙ্গে ছিলাম, তো আমিও বিভিন্ন কারণে সঙ্গে বেশি একটু থাকা হয় না। তো তোমরা বেশি করে সাপোর্ট করবে, তো আমরাও তাহলে তোমাদেরকে বেশি সুন্দর ভিডিও দিব। চলে আসলাম কিন্তু, তো এখন আগে দেখি বর্মায় কি করে। অনেকদিন পরে কিন্তু বর্মার সঙ্গে দেখা হবে। বর্মা বলে তুই আসিস না কেন, সব মিলিয়ে চলেই আসলাম। কি করছো? রান্না হচ্ছে? রান্না করছি। খিদে পাইছি, তাড়াতাড়ি করো। এই চেষ্টা আছি বাবু। শরীর তো ভালো আছে নাকি? হ্যাঁ, আছি ভালো, কয়দিন ধরে। রান্না করো তাড়াতাড়ি রান্না করো, খিদে পাইছি। আমি তো বন্ধুরা বাড়ি এসে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, গ্যাসে রান্না হচ্ছে। আমি ভাবলাম কড়াই রান্না হচ্ছে, কিন্তু এটা রান্না হচ্ছে আপনার মাটির হাঁড়িতে রান্না হচ্ছে। মা, হ্যাঁ, তো ভেঙে যাবে না তো? কারণ না, এটা তোলো তো দেখি। মাটির হাঁড়িতে আজকে হাঁসের মাংস রান্না। হ্যাঁ বাহ, এটা হাঁসের মাংস না? হ্যাঁ, হাঁসের মাংস। শীতকালে তো হাঁসের মাংসই জমে যাবে। এসে জানলাম মা হাঁসের মাংস রান্না করছে, তো আর অতটা নজর দেয়নি। হুট করে আমার এখানে আসলাম, নজরে পড়লো হাঁসের মাংস রান্না করছে মাটির হাঁড়িতে। আর এদিকে আলু ভাজা করে রেখে দিয়েছে। আর এই যে আমাদের বাটা মশলা, আমাদের বাড়িতে মশলা হয় মেনলি বাটা, কেননা মাছ মাংসতে বাটা মশলা দিলে একটা আলাদাই স্বাদ। আর এখানে তো কিছু জিনিস পড়ে, এগুলো কি যাই না।
ওই যে সবজি করে রেখেছি, আর এখানে আলু আর আলু আর কুমড়ো শাক। আহা, যাই আমি এবার চানটা করে আসি। হ্যাঁ, একটু চান। বন্ধুরা চান মান করে চলে এসেছি একটা জিনিস আপনাদের দেখানোর জন্য। সেটা হলো আমাদের বাড়িতে সবজি চাষ হয়েছে। এইগুলো যে হচ্ছে এগুলো হলো ডাল, আর এইগুলো ওলকপি, আর তার সাথে এইগুলো ধনে পাতা রয়েছে, লাল শাক রয়েছে। আর এদিকে আসো, এইদিকে আলুর চাষ করা হয়েছে, দেখেছো? সাবধানে ভাই, এটা আলু গাছ। হ্যাঁ, আলু গাছ। আমার ঘরে না কটা গজ আলু আছে বুঝলি, হ্যাঁ, ওই রাখতে না খেতে দেখে গজ হয়ে গেছে। ওখানটা রেখে দিয়েছি, ভাবলাম না কোথাও লাগাবো। এইদিকে আর একটা জিনিস করে আছে আমাদের, এইটা মানে মূলো গাছ। মূলো না সর্ষে গাছ। এটা সর্ষে গাছ, হ্যাঁ, তো এই অনেক পদের গাছ আছে। হ্যাঁ, এই দেখছিস না পাশ দিয়ে গিয়ে পাতাগুলো ছিঁড়েছে, সর্ষে শাক করেছিল আগের দিন, ভালো ভাগতে। ওদিকে কি গাছ আছে? এদিকে সর্ষে গাছ তো দানা হয়ে গেছে, দেখো এই সর্ষে গাছে দানা হয়ে গেছে। এই ধনেপাতা গাছগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, বাহ খুব ভালো। এই কুমড়ো গাছ একদম কোনো সার ওষুধ ছাড়া চাষ করেছে। আর এই কপিগুলো কিছুদিন পর হবে, ওলকপিগুলো। আর আলু এখন তো দেরি আছে অনেকদিন পরে। আর বাবা এসে আবার সাইকেল নিয়ে কোথায় যাবে, আজকে কাজে যায়নি বাবা, ও দিদি বাড়ি যাবে। মাংস নিয়ে রান্না হয়েছে না, তো কোনো কারণবশত দিদি এরা আসতে পারেনি, তাই দিতে যাবে এখন। ওই ভাই আর বাবা যাবে না, যাবে শুধু ভাই। তো ভাই আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তুই চান করবি তো ভাই? হ্যাঁ, স্নান করবো। হ্যাঁ, চানটা করে নে, চান করে চলে যাবো খাওয়া দাওয়া করতে। আর আজকে খাওয়া দাওয়া ঘরে করবো না ছাদে করবো, সেইটা ভাব কোথায় করলে ভালো হবে। দেখ যদি হালকা হালকা রোদ থাকে তাহলে ছাদে যাবো। হালকা রোদ আছে, ছাদেই যাওয়া ভালো হবে। এই ডগি, এই লালু, আরে গায়। এই, ভালো ভালো লোক ভালো। এই তো চিকেন কষা। তা চিকেন না, হাঁসের মাংস, চিকেন আলাদা। হ্যাঁ? নিয়ে আসো। ওরে বাবা। চিকেন মানে কি? মাংস তো। হ্যাঁ, মাংস। তাহলে এটা- হাঁসের চিকেন। হ্যাঁ, হাঁসের চিকেন, ডাক চিকেন। ওয়াও, পাতলা ঝোল করেছে, বাহ। দেখিস তোর আবার মানে কিছু নরম হয় না যায়। যা রেখে আয়। এক পিস আমি খাইয়ে নি, দাঁড়া টেস্ট করি সবার আগে। হ্যাঁ, আসছি। এদিকে চুরি করছে একজন। বলিস কেন? কেমন ভালো হয়েছে। বাবাও চলে এসছে আবার, মা এসছে ওই আবার। কি হয়েছে? চামচ ফেলে দিয়েছিস? ধুতে হবে এখানে। ও মিষ্টি, দেখি। ঠাকুরের মিষ্টি। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, আর বসে গেলাম খেতে। ওদিকে মা দেওয়া থাওয়া করতেছে। আর কি বলবো, প্রায় 3-4 মাস পরে ছাদে খেতে বসছি। কত মাস? 3-4 মাস হবে না? হ্যাঁ, 3-4 মাস পরে। আর শীতকালে একটু রোদে খেতে বসতে ভালো লাগে। 3-4 মাস হয়নি মনে হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, শুরু করলাম। আর প্রথমে পড়ে গেছে লাল শাক। আর শীতকালে একটু শাক পাতাই বেশি হয়, তাই শীতকালটাই তো শাক পাতা খাও। লঙ্কা আছে কি? কাছে। আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে যায়। কোনটা? আগে শীতকালে পান্তা করে রাখতো, আর লাল শাক সেই সকালবেলা রোদে বসে খাওয়া। পান্তা ভাত রোদে বসে, পান্তা ভাত আর লাল শাক। এখন আর হয় কোথায়? এখন আধুনিক যুগ, আধুনিক খাবার। কুমড়ো কুমড়ো শাক শাক আর আলু। অল্প দাও। কোথায় একটা পিকনিক হচ্ছে, নতুন আলু মা? হ্যাঁ, আজকে নতুন। এখন নতুন আলু খাওয়া যাবে। নতুন স্বাদই আলাদা। এত স্লো মোশনে খাচ্ছিস কেন? একদম মাটির হাঁড়িতে রান্না। এই মাংস, এইসব মাংস পিঠে দিয়ে খেতে ভালো লাগবে। যে ওই সাজের পিঠে হয় না, সেই ভিডিওতে দেখি হাঁসের মাংস দিয়ে পিঠে রান্না করে। না তো, হাঁসের মাংস দিয়ে পিঠে খায় হাঁসের মাংস দিয়ে। একটা পাতলা ঝোল থাকে, গরম পুরো। দাও আমাকে দাও।
হ্যাঁ মাংস পুরো গলে গেছে। মাংস কেমন লাগে? ভালোই লাগে। পাতলা ঝোল তো ভালো লাগে। তারপর আবার মাটির হাঁড়িতে রান্না, একদম এক জায়গায় রান্না করছো, হ্যাঁ দারুণ হয়েছে। আচ্ছা হুট করে হাঁসের মাংসের প্ল্যান করলা রোববার বলে? রোববার বলে তোর বাবা আজকে ছুটি করলে, হুম। ওই জন্য ওই বলে সবাই মিলে এক জায়গায় বসে খাবি। আর ওর কপাল কত ভালো। হ্যাঁ ওকে বলিও নাই। না, ও কোথায় গেছিল সেখান থেকে আমার দোকানে শ্যুট করে। আরে আমি তারপরে আসার পথে হালকা হালকা খিদে পাইলো। আর ওখানে মন্দিরে জগন্নাথ মন্দিরে প্রসাদ দিচ্ছে, ওখান থেকে প্রসাদ খেলাম। হ্যাঁ। প্রসাদ খেতে আস্তে আস্তে বাড়ি দিকে হাঁটছি। আমি একটা ফোন দিয়ে দেখি দোকানে আছে কিনা। হ্যাঁ বলে দোকানে, ঠিক আছে আসছে। এর বলে খিদে পাইছে, বাড়ি যাবি চল। বলে চল। তারপর তোমার ফোন করতে বললাম, তোমাকে ফোন করলো। যে কি রান্না করছি আমি, কি রান্না করছিস? না রান্না আছে কি না? তাই না রান্না না, শোনো বলছি কি রান্না হয়েছে। কি রান্না করছি সেটা জিজ্ঞাসা করছো না? মা বলছে হাঁসের মাংস। আমি বলি তাহলে তো ভালোই হয়। একে তো অনেক দিন ধরে ভিডিও হয় না, তার উপরে ভালো রান্না বান্না হচ্ছে, তার উপরে আবার ভাই এসছে, সব মিলিয়ে আজকে একটা ভিডিও শুরু করি, আজকে থেকে আবার শুরু করি। তারপর আমি বললাম তুই এবার তোর আলসামিতে পেয়ে গেছে। এই বলে যে ঠিক আছে চল ভিডিও করি। ওরা কিন্তু আলসামিতেই পেয়েছে। আরে লোকে ভালো ভিডিও কিন্তু খুব কম আসে না। না, তো আসলে সমস্যা ভিতরে ধরো সেই বন্ধুরা খাওয়া দাওয়া তো দারুণ হচ্ছে, আর শুনলাম আজকে রাতে নাকি আবার পিঠে করবে। রাতে বলতে ভোর রাতে, সেই রাতে তো আর আমি উঠতে পারবো না, তো ভাবছি এই ভিডিও সকালবেলা করবে। সকালবেলা দেখাবো যে কি পিঠে করছে কেমন কি। আর এটা এখানে শেষ করবো না, শেষ করবো একদম কালকে পিঠে খেয়ে, সকালে দোকান যাওয়ার আগে যে পিঠেটা খাবো খাইয়ে দিয়ে শেষ করবো, তাহলে ভালো হবে না ভাই? তো ভাই আবার এরকম দেখাচ্ছে। এটা তো ওর ডিসিশনই। হ্যাঁ এটা আমার ভাইয়ের ডিসিশন, বলছে ভিডিও আজকে শেষ করবি না, কালকে পিঠে হবে, পিঠে খেয়ে দে বন্ধুদেরকে দেখিয়ে তারপর শেষ করবি। আমি বললাম ঠিক আছে তোর ডিসিশনই থাক, তাহলে আজকের ভিডিওটা এইখানেই এই পর্যন্ত থাকুক, আবার শুরু হবে কালকে সকালবেলা দেখাবো। আর যদি পারি যে পিঠে ভাজছে কোথায় বা কি সাদে ভাজা হবে মা, দেখি কি করা যায়। যদি পারি যে অত ভোরবেলা যদি আমি উঠতে পারি, কেননা রাতের বেলা 11টা-12টায় আমি আসি, এসে খেয়ে দিয়ে শুতে শুতে 1টা-1.5টা বেজে যায়, তো তাই আর ভোরবেলা উঠতে ভালো লাগে না মা যখন ওঠে, তো তাই সকালবেলা যদি পারি দেখাবো পিঠে ভাজা, আর যদি না পারি কি পিঠে ভাজলো আর কি দিয়ে খাচ্ছি তাই দেখাবো। তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা। শুভ সকাল বন্ধুরা, তো সকাল সকাল উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে শুনলাম মা নাকি উপরে পিঠে করছে, তো উপরে চলে আসলাম সকালবেলা। আর ঠান্ডাটা আজকে একটু কম আছে, আর মা এখানে। ও মা হ্যাঁ বল। পিঠে হচ্ছে? হ্যাঁ পিঠে করছি। কই তোলো তো দেখি এটা। বাহ, এখানে পিঠে হচ্ছে, এখানে পিঠে হয়ে গেছে, আমার ঠাকুর জন্য পিঠে আর ঠাকুরের জন্য পিঠে তুলে রেখেছে। দেখি এলো ঠাকুরের জন্য পিঠে তুলে রেখেছে, আর এখানে গুড়ি গুলে রেখেছে। আর এখন আমি একটু খাবো পিঠে, তাও বেরিয়ে যাবো। সকালবেলা যে 7টা বাজে, 7টার সময় রোদ উঠেছে, খুব সুন্দর ঝলমলে রোদ, ভালোই লাগছে। অন্য কদিন আগে তো প্রচুর ঠান্ডা পড়ছিল, সকালবেলা ইচ্ছা হচ্ছিল না যে ঘুম থেকে উঠে দোকানে যাই, বাট এখন মনে হচ্ছে যে না দোকানে যাওয়া যেতে পারে, ঠান্ডাটা তেমন নেই। আর দেখি ও মা কী দিয়ে খাবো, গুড় দিয়ে? হ্যাঁ হ্যাঁ গুড় দিয়ে খাবো, সাজের পিঠে গুড় দিয়ে খেতেই ভাল লাগে সকালবেলা, সকালের মিষ্টি রোদ আর সাথে সাজের পিঠে। তুমি একটা কাজ করো, আমাকে অল্প কটা দাও, সময় নেই, 7টা বেজে গেছে। দেও না একটা কিছুতে। হ্যাঁ ওই তো 2-3টে দাও, এখন আর খেতে পারবো না, সকাল সকাল তো খাওয়া যায় না বেশি, 2 পিস খেয়ে দেখি কেমন। বন্ধুরা বসে বললাম, মা ওখানে উনুনের পিঠে ভাজছে আর আমি এখানে পিঠে খাচ্ছি। নরম পিঠে একদম, এটা ভালো লাগে কখন শীতের রাতে পিঠে ভাজবে আর উনুনের পাশে বসে গরম গরম পিঠে খাওয়াবে, তাহলে কেমন লাগবে মা? ভালো লাগে, শীতকালে তো ওরকমই খায় সবাই। পিঠা করছি কত সুন্দর লাগবে না দেখতে? খুব সুন্দর। আর বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যেতে হবে দোকানে। বাড়ি থাকলে ভালো হয়, হাঁটলাম চললাম 1 পিস খেলাম,
কিন্তু কি করবো, দোকানে যেতে হবে। হ্যাঁ থাকবা আসতে ভাই। না এই বাড়ি থাকবো না, দোকান যেতে হবে। আর এই পিঠে দুধে ভেজানোটাও ভালো লাগে। লাউ পাতায় তেল দিয়া এরকম একটু এরকম করবে। বাহ দারুণ গরম লাগছে, হেভি সুন্দর। আচ্ছা শীতকালে তো ওই উনুনের তাপই ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ, এবার ঢেকে দেওয়া। যখন ওইরকম উঠবে না ফুটে তখন রেখে দেবো। দাও ঢেকে দাও, ব্যাস। তারপর একটু করে উল্টে দেওয়া। ওমা আর বিশেষ কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, আর বিশেষ কিছু দেখাতে পারলাম না। এখন আমাকে দোকানে যেতে হবে। আর বন্ধুরা দোকানে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো, কেননা সময় নেই। প্রায় 7:10-15 বেজে গেছে। আমাকে 7:30টার মধ্যে যে করেই হোক দোকান খুলতে হবে। এর মধ্যে আবার আমাকে দুধ নিতে যেতে হবে, এক জায়গা দিয়ে দুধ নেবো, তারপর দোকানে যেতে হবে। মানে আছে এখনও প্রায় আধা ঘন্টা 45 মিনিটের কাজ বাইরেই। তারপর দোকানে গিয়ে দোকান খোলা, দোকান ঝাড় দেওয়া, দোকান মোছা, দোকানের মাল সাজানো, প্রচুর কাজ। ঠাকুর দেওয়া। তারপর সব কিছুর পরে পুজো দেওয়া, মানে প্রচুর কাজ আছে। তাই আর বেশি এখন ওয়েট করবো না। আর বন্ধুরা দোকানে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।